আলুর পরোটা বানাবো। আলুটাকে সুন্দর করে ধুয়ে কেটে একটু ভাগ করে দিব। সকালবেলা তো তাড়াহুড়া করে করতে হবে, যেহেতু আলুটাকে কেটে তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি অবশ্য সেদ্ধ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটাকে এখন ঢেকে রাখবো। এদিকে আমার আলুর পরোটার জন্য আমি একটু কুসুম কুসুম গরম পানি করে নিচ্ছি। তো আমার পরোটাটা একটু আলাদা, আমি একটু চিনি ফ্লেক্স দিয়ে পরোটাটা বানাই, তো অসাধারণ খেতে লাগে। প্রথমে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর ভিতরে সামান্য একটু চিনি। প্রথমে আমি লবণ দিলাম, তারপরে চিনি দিয়ে দিলাম। পানিটা এখন গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এদিকে আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। এদিকে আমি বসিয়ে দিলাম আটার কাই। বেশি আটার কাইটার পানিটা বেশি গরম দরকার নাই, হালকা একটু গরম হলেই হবে। আমি আটাটা দিয়ে দিলাম। বেশি না, 3 থেকে 4টা পরোটা বানাবো, তো আমাদের সবার জন্য এক একজনের এই পরোটাটা একটু মোটা হয়, সবার জন্য হয়ে যাবে একটা একটা পরোটা, আলুর পরোটা। আপনারা জানেন আমার ছেলে সকালবেলা নাস্তা দিতে হয়, স্কুলে যায়, তো এই কারণে আমার এই তো আটার কাইটা হয়ে গেল, তাড়াহুড়া করেই করতে হচ্ছে। এখন আলুটা সেদ্ধ হলে ছুলে নেবো ঠান্ডা করে, পরোটাটা বানিয়ে ফেলবো, আলুর পরোটাটা। হয় আপুর, আসসালামু আলাইকুম। তো আটায় তেল তেল মাখতে হবে, যেমন মানুষকে তেল মাখতে হয় আটায় তেল মাখতে হবে। তেল মেখে ভালোভাবে মুখতে নিতে হবে, এবং আপনার হাতে তেলটা দিলে হাতে গরমটা লাগবে না, যেহেতু আটাটা গরম গরম। আমি এই কড়াইতে তেলটা দিয়ে মুখতে নিচ্ছি, গরম গরম যেহেতু হাতে লাগবে না একদমই। তো এই পরোটাটা খেতে অসাধারণ লাগে। মুখে নিচ্ছি। আমার মতা প্রায় শেষ। তো আপুরা আপনাদের অনেকে ক্ষতি করার জন্য তেল মানে ক্ষতি করার জন্য চেষ্টা করে, এজন্য আমরা তেল মাখি আর কি। মানুষকে তেল যেমন মাখি, আটাও আমাদের হাত পুড়িয়ে না দেয়, ক্ষতি না করে, এই কারণে আটাও তেল মেখে নিচ্ছি, তেল মাখামাখি যাতে বলে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি ফ্লেক্স। যে যতটুকু খেতে পছন্দ করেন দিয়ে দিবেন, আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই একটু বেশি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি মথে নিয়েছি। এখন আপনারা যে যতটুকু খাবেন ততটুকু পিস পিস করে নেবেন। এই যে এভাবে একটু বড় বড় করে নিচ্ছি আমি। তো এভাবে বড় বড় কয়েকটা করে নিয়েছি। এখন আমি সুন্দর করে মথে রুটিটা গোল করে বেলে নিচ্ছি। একটু নরম নরম হবে, অনেক সফট হবে রুটিটা। তো হয়ে গেল আমার একটা পরোটা, আলুর পরোটা চিনি ফ্লেক্স দিয়ে। একটা পরোটা শেষ বানানো অলরেডি। এই যে আমার আরও একটা আলুর পরোটা হয়ে গেল। আমি 2টা পরোটা আগে ভেজে তাড়াতাড়ি আমার ছেলেকে স্কুলের টিফিন দিয়ে দিব। স্কুলের টিফিনে অনেক পছন্দ করে এটা, সস দিয়েও খায় অনেক সময়। গরম হয়ে গেছে। পরোটা আমার অনেক সুন্দর করে ভাজাটা হয়ে গেছে। তো এখন গরম গরম পরিবেশন করুন। তো সবাই অফিসে গিয়েছে, মেয়ে ভার্সিটিতে গিয়েছে, ছেলে স্কুলে গিয়েছে, এখন নিজের জন্য একটু আয়োজন করে খাচ্ছি। তো চিকেন জুরিয়ান এবং দুধ চা, রং চা দিয়ে অসাধারণ খেতে এই পরোটাটা। তো সবাই বাসায় বানিয়ে খাবেন, ট্রাই করবেন। তো আজ এই পর্যন্ত। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।